সুন্দরবনের শিশু মেলায় সচেতনতার পাঠ, স্বনির্ভরতার বার্তা। শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রশ্নে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। প্রতিকূল পরিস্থিতিতে সন্তান কিভাবে নিজেকে সামনে নেবে, কিভাবে একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে, এই ভাবনায় ঘুরপাক খায় সর্বত্র। পাশাপাশি শিশুরা যাতে খেলতে খেলতেই শেখে, মানসিকভাবে থাকে আনন্দময়, আত্মবিশ্বাসী, এই লক্ষ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী শিশু মেলার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুণহাটে অনুষ্ঠিত এই শিশু মেলায় শুধুমাত্র বিনোদন নয়, দেওয়া হচ্ছে সচেতনতার পাঠও। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের নানা সমস্যার মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিশু মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সচেতনতা। সব মিলিয়ে সুন্দরবনের এই শিশু মেলা শুধু একটা অনুষ্ঠান নয়, বরং শিশুদের নিরাপদ, সচেতন ও স্বনির্ভরতার ভবিষ্যৎ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। ভালো আছেন না? শিশু মেলার সঙ্গে নারী পাচারের কোনো সম্পর্ক নেই। তবে শিশু মেলার সঙ্গে শিশুদের সচেতনতা করতে, জগতের যত অসামাজিক কাজকর্ম আছে তার থেকে তাদের বিরত রেখে, সজাগ রেখে তাদের সুস্থ সুন্দর পথে জীবনযাত্রা করাই হচ্ছে শিশু মেলার মূল উদ্দেশ্য। এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টাতে বাংলার বুকে যাবতীয় নারীদের প্রতি অসংগঠিত কার্যকলাপের খতিয়ান দেখলে দেখা যাবে এগুলো অনেকটা আমরা নিজেদের ক্ষমতার মধ্য থেকে দূরীভূত করতে পেরেছি। সমাজের এই নারী পাচার ব্যাধিটিকে লুপ্ত করে দিতে পেরেছি প্রায় বলা যায়। সুতরাং তার মধ্য দিয়েও এখনও যে ব্যাপার আছে সে ব্যাপারেও খুব দৃষ্টিভঙ্গি সজাগ রেখেছে। তারপরে এই আশা এনজিও যে ভূমিকা পালন করছে তাতেও দেখা যায় যে সবাই এখন খুব সচেতন। এখন এই সমস্ত ব্যাপার যদি হতে যায়, অতি উচ্চ দুষ্টুমির ফলশ্রুতি স্বরূপ কিছু ঘটবে, সেগুলোকে প্রতিহত করতে গেলে আপনারা সাংবাদিকরাও যেমন আছেন, সমাজে সবাই সজাগ আছে, যে কোনো মুহূর্তে তার প্রতিহত করে যাবে। এই ধরনের মেলাতে প্রতিরোধ করা, মানুষের চেতনা কত সুন্দর দেখুন না, শিশুরা কত সুন্দর নাটক করে, অভিনয় করে দেখিয়ে দিচ্ছে যেগুলো এখন শিশু মন জেনে গেছে যে নারী পাচার সম্পর্কে তারা একটা দুষ্টু লোককে চিনবার ক্ষমতা তাদের উপলব্ধিতে এসে গেছে। এই চেতনা এনেছে যেমন সরকার, তেমনি সরকারের আন্ডারে যারা এনজিওরা আছে, এই আশা এনজিও, এরাও সে প্রচেষ্টা চালাচ্ছে। এরকম সবাই মিলে আপনারাও সাংবাদিকরাও কোথাও ঘটলে ছবিটা যেমনভাবে তৈরি করছেন, সব দিক থেকে দেখলে দেখা যায় আমরা সংঘবদ্ধ সবাই মিলে প্রতিহত করতে লেগেছি। এটা বেশি দিন টেকে আর সেই ছবিটা নিয়ে হয়তো চাইছে বা অন্য কিছু চাইছে। যখন এরকম দেখবেন যে ফেক ফেসবুক প্রোফাইল খোলা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের সাইবার থানায় গিয়ে যোগাযোগ। নতুন সিম নিলেন, নতুন সিম নেওয়ার পর সেই ফোন নাম্বারে কোনো গুগল পে, ফোনপে বা পেটিএম অ্যাকাউন্টে দেখতে পাবে, সেখানে দেখে নিতে হবে যে কোন অ্যাকাউন্টটা সেই নাম্বারের সঙ্গে 10 বা 11, ঠিক আছে? এবার ফেসবুক প্রোফাইলে কি হচ্ছে, অ্যাকাউন্টটা দিয়ে না আপনারা হয়তো যে ছবিটা ফেসবুকে দিয়ে দিয়েছেন এবং সেই ছবিটা নিয়ে হয়তো সমাজ, এখানে আমরা এই শিশু মেলাটা করছি আশা এনজিও তরফ থেকে। এটা দিয়ে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি যে আশা এনজিও থেকে আমরা যেটা শিখছি যে ছোট বয়সে বাল্যবিবাহের ফলে বিভিন্ন যারা বিয়ে করছে শিশুদের শারীরিক মানসিক সমাজটাও খারাপ হয়ে যাচ্ছে। এছাড়া সমাজ আবার সেটা সুতরাং এ থেকে যেটা শিখছি সেটা সবার মধ্যে যে এই বয়সে, কম বয়সে উচিত। কাজ করতে বাবা মা ধরুন অনেক তাদের আর্থিক সমস্যা আছে, তারা মানে ইচ্ছা না সত্ত্বেও বাইরে চলে যাচ্ছে, কিন্তু তাদের শারীরিক সমস্যা হচ্ছে, ভবিষ্যৎ ঠিক করে সমাজে অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমরা এই যে করা উচিত সমাজের অবনতি হয়। আর একটা বিষয় যেটা
মনোহর যেগুলো সত্যি এই গ্রামগুলোকে আলোচনা করে জিজ্ঞাসা করে যেমন মশলা মুড়ি ছোলা মশলা মুড়ি কাঁচা ছোলা যাতে আপনার বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ 8016238610